ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে 146 জন লোক নেবে। তো স্বাস্থ্য সহকারী পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। আর দেখতে পারছেন এখানে 7 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাভুক্ত। সাধারণত দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ে আর কি থেকে এটা এখন প্রকাশিত হচ্ছে। সাধারণত স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, সাধারণত নিয়োগ জালিয়াতি হয়তো বা কোনো একটা সমস্যার কারণে এই স্বাস্থ্য সহকারী পদটা সিভিল সার্জনের কার্যালয় থেকে এটা অনুমোদন দিয়ে আর কি এখানে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে হয়তোবা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত এই স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটা কেমন হবে, অর্থাৎ পরীক্ষার লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে না এটা মৌখিক পরীক্ষা হবে এবং পরীক্ষাটাই কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো তো জানতে পারবেনই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি উপস্থাপন করতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। প্রতিনিয়ত সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি আর কি সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই তুলে ধরা হয়ে থাকে। অর্থাৎ আপনার জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সেটাও জানতে পারবেন এবং আপনার জেলায় যে নিয়োগে পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্যগুলোও জানতে পারবেন। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সুবিধার জন্য। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে এসে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখে নিতে পারেন এবং আপনারা সার্কুলারগুলোও ডাউনলোড করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে 7 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো এখন আপনাদেরকে পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য এখানে দেখিয়ে দিচ্ছি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি 5/5/2024 খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত করছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ ও স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকে দেখতে পারছেন তারিখ 18/1/2024 তারিখের ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান 3য় ও 4র্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নলিখিত পদ সময় জনবল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই জানিয়ে দেবো। সেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা আপনার সংক্রান্ত তথ্যগুলো জেনে নেবেন, যাতে আপনার যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা আপনি আগে থেকেই জেনে থাকেন, তাহলে আপনার সুবিধা হবে। এবং এই নিয়োগের কি কি পড়তে হবে, এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে না মৌখিক পরীক্ষা হবে সেটাও আপনি জানতে পারবেন। সেহেতু অন্য অন্য জেলার প্রার্থী যারা রয়েছেন এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনি জেনে যাবেন। সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আর আপনারা এগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা 5টি, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি। কীটতত্ত্বের টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা। উনি স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর স্টোর কিপার পদের সংখ্যা 6টি, গ্রেড হচ্ছে 16। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন
স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 5টি, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 146টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর ড্রাইভার নেবে দেখতে পাচ্ছেন এখানে 5টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। 8ম শ্রেণী পাস, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তো আবেদনের ক্ষেত্রে শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 7/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। আর যারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি নাতি রয়েছে তাদেরকে 30 বছর। কিন্তু মুক্তিযোদ্ধার যে সনদ তার হচ্ছে আর কি মুক্তিযোদ্ধার যে সনদটা আছে সেটার অবশ্যই আপনাদেরকে কোঠা অনুসরণ করতে হবে, তাহলে অন্য অন্য সুবিধা রয়েছে। আর যাদের মুক্তিযোদ্ধার নাতি নাতনি যাদের নেই, আর তাদের ক্ষেত্রে শুধুমাত্র আর কি মুক্তিযোদ্ধার সনদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 32 বছর পর্যন্ত বয়স। আর এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সকল আর কি প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে। আর সকল জেলার প্রার্থী আবেদন এটাতে করতে পারবে না, এই জন্যই সাধারণত এটা হচ্ছে জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনার জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর দেখতে পাচ্ছেন লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ আপনি লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রযোজক ক্ষেত্রে পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ ভিন্ন হওয়া যাবে না। অর্থাৎ আপনি যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় যে স্বাক্ষরটা দেবেন সেই স্বাক্ষরটাই দিতে হবে। আর দেখতে পাচ্ছেন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ এখানে 8 ক্যাটাগরি পোস্ট রয়েছে। যদি আপনি চান যে 2টাতে আবেদন করবেন কিন্তু পারবেন না, এটাতে শুধুমাত্র 1টি পদে আবেদন করতে পারবেন। আর যদি 2টি আবেদন করেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। আরও একটি কথা, সাধারণত এখানে আপনারা অনেকে আছেন যে সিভিল সার্জনের কার্যালয়ে নিজের জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা কোথায় হবে? তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা নিজ জেলাতেই হবে, যেহেতু জেলাভিত্তিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যখন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় আর কি সকল জেলা অথবা কিছু জেলার নাম উল্লেখ করা হয়, সেই পরীক্ষাগুলো হয়ে থাকে ঢাকাতে। তো দেখতে পাচ্ছেন উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী বিধিমালা 18 প্রযোজ্য ক্ষেত্রে পদ নিয়োগের কমন বিধিমালা মোতাবেক লিখিত, মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরে দেখতে পাচ্ছেন স্মারকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়। আর এই নিয়োগের যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী, আর মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে এই সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে। আর আপনি যদি ব্যর্থ হন তাহলে আবেদনটি করে অর্থাৎ পরীক্ষা দিয়ে টেকার পরেও আপনি হচ্ছে সেই চাকরিটা পাবেন না। সেহেতু আপনারা দেখবেন যে আপনাদের এই মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে কাগজপত্র সংগ্রহ করতে হবে। আর যদি সংরক্ষণ করতে যদি লক্ষম হন তাহলে আপনার আবেদন করে কোনো লাভ হবে না। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন siras.sirazganj.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক দেখতে পাচ্ছেন 7/5/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 28/5/2024 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্র আর কি সঠিক হয়ে গেলে আপনি যখন সাবমিট করবেন একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে 13 থেকে 16 নং পদের জন্য, অর্থাৎ 13 থেকে 16 নং আর কি পর্যন্ত 200 টাকা, অর্থাৎ গ্রেড 13 থেকে 16 গ্রেড পর্যন্ত 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর 17 থেকে 20তম গ্রেড আর কি ভুক্ত আর কি আপনাদেরকে 112 টাকা প্রদান করতে হবে। আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সেহেতু আপনারা
আবেদন কপিটা সংরক্ষণ করার পর যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য অধিদপ্তরের যে স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তির যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ